শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় এয়ার কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানান, কারখানার সিমেন্টের ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত আকিজ পলিফাইবার ইউনিটে একটি এয়ার কম্প্রেসার মেশিনে হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। এ সময় বিকট বিস্ফোরণে ওই কারখানার জানালার কাচ ভেঙে পড়ে। পরে দগ্ধ হওয়া ৭ জনকে দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। আইয়া আমার ছোটো ভাইকে দেখলাম হাসপাতালে বেডে শুয়ে রয়েছে। সে মানে আগুনে পুড়ছে, মুখটা পুরো ঝলসে গেছে, হাত পা ঝলসে গেছে। এই অবস্থা, হাত পা ব্যান্ডেজ করা, এই অবস্থা দেখলাম। দগ্ধদের মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে, বাকি ২ জনকে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। আমাদের কাছে ৭ জন রোগী এসছে, তো এর মধ্যে আমরা ৫ জন রোগীকে ভর্তি রেখেছি আর ২ জন রোগীকে অবজারভেশনে রেখেছি। তো ৫ জন রোগীর মধ্যে ৩ জনের শ্বাসনালী পড়েছে, তবে সবাই শঙ্কামুক্ত বলেও জানান তিনি। তো ওনাদের যেহেতু টোটাল বার্নের পরিমাণ কম, ওনারা শঙ্কামুক্ত, কিন্তু অবজারভেশনে থাকবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।